লাস্টে ওই যে উনি ওই যে আসলেন, আমি 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 আমার মিটিং করলাম, আমি আমেরিকা থেকে এসে মিটিং করলাম, থার্ড মিটিং। উনি কোনো একটা অনুষ্ঠানে এসেছেন, আমাকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে আমি যেভাবে চালাচ্ছি করলে খুব ভালোভাবে চালাচ্ছ আর কি। মাঝখানে আমাদের শিল্পীদের একটি ছিল না, তো এটাকে যেভাবে আমি ডিল করছি উনি খুব খুশি, তো আমাকে জড়ায় ধরলেন। যে মনিটর আবার অনেকে ভিডিও করছিল, বললো মিশা খুব ভালো করতেছে, খুব ভালো করতেছে। ওই প্যানেল, আমাদের তো শিল্পী সমিতির প্যানেল কোনো প্যানেল না, ওই প্যানেলে দাঁড়িয়েছিলেন, পরাজিত হয়েছেন। এর আগে সবসময় আমার প্যানেলে ছিলেন এবং সবসময় হাসি খুশি, মানে সবসময় মিস করবো, মারাত্মক মিস করবো সবাই, আমরা না গোটা ইন্ডাস্ট্রি মিস করবে ওনার উপস্থিতি। একটা বিষয় একটু আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে যে অনেকে বলছে যে অঞ্জনার গায়ে আঘাতের চিহ্ন ছিল, এরকম কিছু বিষয় সামনে আসছে। এই বিষয়গুলো আমি এইমাত্র শুনলাম। এখন আমার কথা হচ্ছে যে এই ব্যাপারটা তো আপনারা যেহেতু তাকে ভালোবাসে ইনভেস্টিগেট করবেন, আপনারা অবশ্যই, আপনারা যদি মনে করেন অবশ্যই ইনভেস্টিগেট করবেন। তার যেহেতু আমরা জানি তার আসলে মানে প্রকৃতপক্ষে তার কোনো সন্তান নেই বা পরিবারে সেইভাবে কেউ নেই, আসলে সেক্ষেত্রে তার যে প্রপার্টি বা সম্পত্তি আছে সেগুলো আসলে কীভাবে কী করবে? আসলে এটা একান্তই ব্যক্তিগত, আমি এবার ন্যূনতম আমার জ্ঞান নাই কার কি প্রপার্টি না আছে। আমি বলি আপনারা তাকে এত ভালোবাসতেন, আমরা সবাই ভালোবাসি, আপনারা যদি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। শিল্পী সমিতির দায়িত্ব হিসাবে আমি আপনাদেরকে বলবো যে কোনো সাপোর্ট আপনারা আমার কাছ থেকে পাবেন, আমাদের কাছ থেকে পাবেন। যদি আপনার কোনো সাসপিসিয়াস কোনো কিছু মনে হয় তাহলে আপনারা অবশ্যই সেটাকে আপনারা তুলে ধরেন এবং আমরা আপনাদের পাশে থাকবো, ঠিক আছে? আর ওনার তো ছেলেই আছে, মেয়ের জামাই আছে, তাই না? চলো চলো চলো। অভিনয় জীবন তো তার বর্ণাঢ্যের জীবন। তিনি তার নিজস্ব অর্থায়নে একটি সিনেমা হল নির্মাণে তিনি হাত দিয়েছিলেন। কতখানি সিনেমাকে ভালোবাসেন সেটাই হচ্ছে তার একটা প্রমাণ ছিল। এবং তিনি সেই সিনেমা হল উদ্বোধনের দিনে তার অভিনীত ছবি দিয়ে তার সিনেমা হল উদ্বোধনের একটা ইচ্ছে তার ছিল, সেটা পূরণ হলো না। আর একটা ইচ্ছে ছিল তার, যে সে কোনোদিনও পার্শ্ব চরিত্রে অভিনয় করেনি। সে সবসময় মনে করতো যে সে এখনও স্টিল সে নায়িকা এবং কেউ না কেউ তাকে আবার ডাকবে নায়িকা হিসেবেই তাকে অভিনয় করার জন্য, যার জন্য সে কখনোই পার্শ্ব চরিত্রে অভিনয় করেনি। তার এই একটা ইচ্ছে ছিল, তো সেটাও মানে পূরণ হলো না। এই দুইটা অতৃপ্তি নিয়ে তিনি চলে গেলেন। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.